নমস্কার বন্ধুরা, আর এই গ্রাম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা, আজকে আমি নিয়েছি, দেখুন, এই চিকেন নিয়েছি। এই চিকেনটা বন্ধুরা আজকে আমি আপনাদের চিকেন ভুনা মশলা করে দেখাবো। এদিকে আমি মশলা নিয়েছি, দেখুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এখানে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, স্টার ফুল, ধনে পাতা, টমেটো 3টে পাকা, পেঁয়াজ 3টে নিয়েছি, রসুন, আদা আর টক দই। আর বন্ধুরা এখানে নিয়েছি সরষের তেল। দেখুন বন্ধুরা, চিকেনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এবার দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ম্যারিনেশন করা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবারে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনে পাতা এগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে কেটে কুটে গুছিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি সুন্দর করে কেটে নেব সব। পেঁয়াজগুলো একেবারে ধুলো ধুলো করে ছোটো ছোটো করে কাটতে হবে। এখানে যে গোটা জিরা তুলে নিয়েছিলাম, এর থেকে অল্প কিছু কেটে নেব আর অল্প কিছু ভাজা মশলার জন্য ব্যবহার করব। নিলাম ধনে, জিরে, আর এগুলো ভাজা মশলা হিসেবে ব্যবহার করবো। এগুলো শুকনো কলা ভেজে নেব।
রসুন বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে ভাজা মশলাগুলো করে নেব। জয়িত্রী দিয়ে দেব, স্টার ফুলটা দিয়ে দেব, কি ফাটলো। দেখুন বন্ধুরা, এগুলো একটু শক্ত জিনিস তো, ওই জন্য একটু ভাজতে সময় লাগে। ভেজে নিয়েছি। এবার ধনে আর জিরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাজা মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। এবার এই গরম তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট উঠছে। এবারে দিয়ে দেবো 5-6টা মতো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এই মশলার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়, তেলের সঙ্গে মিশে যায়।
কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে ধনে জিরে বাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। চিকেনের মতো অল্প অল্প লঙ্কা হলুদ দিয়ে আমি চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার মশলার মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে কেমন তেল তেল ছেড়ে দিয়েছে। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আসছেন দেখুন বন্ধুরা চিকেন দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে আমি আর অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। কি রান্না করলে কাকিমা? মাছের ঝোল করেছি, ওলকপি আলু মাছের ঝোল, কড়াইতে ওলকপিতে চচ্চড়ি। তুই বলে রেখেছিস দিন কড়াইতে ওলকপিতে চচ্চড়ি করেছি। ওলকপির ঝোল আর কি বলবো। আর কি মাছ? পুকুরের মাছ কালকে দেখে মাছ। মাছ হলো জানো না, মনে পেয়ে আমার কাছে বড় দেখে সেই মাছ না। কত বড় মাছ কাকিমা? হ্যাঁ 1 কিলো মতো হবে। কত পিস হয়েছে? মনে করছি ছোট করছে তো কাকু বোধ হয় কত করতে পারবে, করতে হবে দেখো বাবা দেখতে হবে। কতগুলো পিস হলো বলো? মনে করছে কালকে তো আছে আর কিছু খাইতে। আর আর দুটো নিচে মোট কিছু হবে, বুধ কিছু খাবে। ঢাকনাটা খুলে আরেকটু নাড়িয়ে নেব। এবার যে টক দই ফেটিয়ে রেখেছিলাম ফেটাটা টক দই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আবারও ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার উনুনটা জ্বলছে, দেখুন একদম ধীরে ধীরে উনুন জ্বলছে। আর আমি ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি যাতে কষাতে কষাতে মাংস সিদ্ধ হয়ে যায়। আরও একবার খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা শুকনো খোলায় আমি যে মশলা ভেজে নিয়েছিলাম, জয়িত্রী, স্টার ফুল, ধনে জিরে, এবার শিলনোড়ায় আমি এগুলো মিহি করে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নিলাম। ঢাকাটা খুলে দেখে নেব।
ভুনা মশলা একেবারে রেডি। কত সুন্দর সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার এই ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়ে আর একটু নাড়িয়ে নেবো ভালো করে। আর বন্ধুরা, এই চিকেন ভুনা মশলা এটা রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সত্যি খুশি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে চিকেন ভুনা মশলা, নামিয়ে নেব। ধনেপাতা